নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শোনাই, আল্লাহ রাব্বুল আলামিন যতই অপরাধ মানুষ করুক না কেন, যদি ফিরে চলে আসে তো তওবার দরজা তার সামনে যতক্ষণ বন্ধ হয়নি সুযোগ আছে। আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, কাল আল্লাহ তাবারাক ওয়া তাআলা, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি যত দোয়া করবে, যত আল্লাহর কাছে আশা রাখবে, শোনো, গাফারতু লাকা, আমি মাফ করব, আলা মা কানা বিফিক, যতই অপরাধ তোমার থাক না কেন, ভুল ভ্রান্তি গুনাহ থাক না কেন, ওয়ালা ওবালি, আমি পরোয়া করি না। কারো ভয় আছে? দুনিয়ার শাসকদের ভয় আছে যে এত বড় অপরাধীকে যদি ছেড়ে দিই তো আমাকে অনেক সময় সমস্যার সম্মুখীন হইতে হবে। আমার মন্ত্রী পরিষদ তখন ভেটো দিবে, অথবা আন্তর্জাতিক চাপের মুখে পড়বো। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি আছে কিছু? ওয়ালা ওবালি, কোনো পরোয়া করি না। তো তারপর আদম, হে আদম সন্তান, লাউ বালাগা যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ পাপ এত পাপ করেছে আকাশের মেঘ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, এত পাপ করেছে। সুম্মা ইস্তাগফারতানি, তারপরে যদি আমার কাছে ক্ষমা চেয়ে নাও, গাফারতু লাকা, তোমাকে আমি মাফ করে দেবো, ওয়ালা উবালি, কোনো পরোয়া করি না। ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি জমিন ভর্তি করে গুনাহ নিয়ে আসো, কিন্তু হাসর মাঠে নিয়ে গেলে হবে? মরণের সময় জমিন ভর্তি গুনাহ নিয়ে গেলে হবে? কাবিরা গুনাহ নিয়ে গেলে হবে? একটি গুনাহ না, মোটেই না। লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাত, জমিন ভর্তি গুনাহ নিয়ে এসে যদি তওবা করার সুযোগ পেয়ে যাও, তওবা করো। সুম্মা লাকিতানি, আর আমার সাথে সাক্ষাৎ করো, লা তুশরিক বি শাইআ, আল্লাহর সাথে শিরিক করনি, কুফরি করনি, নাস্তিকতায় লিপ্ত হওনি, ঈমান ভঙ্গ করনি, বরং তৌহিদ তোমার ঠিক আছে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইলা, আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, তাহলে তোমার কাছে আমি জমিন ভর্তি মার্জনা নিয়ে হাজির হব। হাদিস তিরমিজিতে রয়েছে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। 4338 নম্বর হাদিস সহিহুল জামের। 5 নম্বর সর্বশেষ তওবা ইস্তেগফার উপকারিতা বলবো। যারা তওবা ইস্তেগফার করবেন, দুনিয়ার আখিরাতের সার্বিক উপকারিতার গুরুত্বপূর্ণ একটি উপকারিতা, সেটা হচ্ছে আল্লাহর আযাব থেকে বেঁচে থাকবে। দুনিয়াতে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে, এমন ভাবে ধ্বংস করবেন না যে আপনি শেষ, আপনার পরিবার শেষ, আপনার ধন সম্পদ শেষ, বাড়িঘর শেষ, সব শেষ, এমন করবেন না আল্লাহ বলে। যেই জাতি তওবা ইস্তেগফার করে সেই জাতিকে আল্লাহ এইভাবে সমূলে ধ্বংস করে দেবেন না, একবার পুরোটাই শেষে, এমনটা করবেন না। আর আখিরাতে ধ্বংস হচ্ছে কি, জাহান্নামে চলে গেলেন, এটা হবে না। চিরকাল কবর আযাব খেয়ে গেলে, এমনটা হবে না। ঈমান ভঙ্গ করে কাফের মুরতাদ হয়ে চলে গেলেন, এমনটা হবে না। এই মর্মে একটি আয়াত সূরা আনফাল আয়াত নম্বর 33, স্পষ্ট আয়াত। রব্বুল আলামিন আল্লাহ বলছেন, ওমা কান আল্লাহু লিয়ুআযযিবাহুম, আল্লাহ আযাব দেবেন না, ওয়া আনতা ফীহিম, যতদিন হে নবী তুমি তাদের মাঝে বেঁচে আছো। তাহলে একটি নিরাপত্তা ছিল এমন জামানায় যখন আমরা ছিলাম না, সাহাবায়ে কেরামদের জামানায়। বোঝা গেছে না? আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন, তখন এই দরজা বন্ধ হয়ে গেছে। আল আমনুল আউয়াল, প্রথম যেটি সিকিউরিটি, নিরাপত্তা, সেটি চলে গেছে, সেটি হাতছাড়া হয়ে গেছে। দ্বিতীয়টি আমাদের কাছে আছে, ওমা কান আল্লাহু মুআযযিবাহুম, আল্লাহ আযাব দেবেন না মানব জাতিকে, ওহুম ইস্তাগফিরুন, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। প্রতিদিন যা কিছু ভুল হচ্ছে, আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়ে নেন, ভুল হচ্ছে কিন্তু সাথে সাথে ক্ষমা। রাস্তায় চলতে গিয়ে কোনো একটা খারাপ কথা মুখ দিয়ে বেরিয়ে গেল, সাথে সাথে তওবা পড়েন, অভ্যাস করে নেন। কারণ অনেক সময় আমাদের জবান খারাপ কথা বলতে যখন অভ্যাস হয়ে যায়, বিশেষ যারা গাড়ি চালান, আপনার মন মেজাজের উল্টো পাল্টা আপনাকে রাস্তায় দিচ্ছে না, ধরেন, আর রাগ উঠেছে, অনিচ্ছাকৃত জবান দিয়ে খারাপ কথা বেরিয়েছে, গাল বেরিয়ে গেছে, সাথে সাথে তওবা পড়েন। আপনি সাথে সাথে তওবা করবেন, দেখবেন যে এর রিয়াকশন হবে না, গুনহার পরিণাম খারাপ হবে না, যে আপনি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে যাবেন। কারণ আপনার যদি পাপ বাড়তে থাকে, এরকম অন্যায় কথা বলছেন, অন্যায় কাজ করতে আছেন, গুনাহ করতে আছেন, যে কোনো জায়গায় বালা মুসিবত আসতে পারে। এই বালা মুসিবত থেকে বেঁচে থাকবেন, দুনিয়ার আযাব থেকে বেঁচে থাকবেন, আর আখিরাতের আযাব থেকে বেঁচে থাকবেন, জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকবেন। ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ আযাব দেনেওয়ালা নন যদি তার আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিষয়গুলি বুঝার আমাদের তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ রাতে তার মোবারক হাতকে প্রশস্ত করেন,
সম্প্রসারিত করেন। লিয়াতো মুসিয়ান নাহার, যাতে করে দিনে যারা গুনাহ করেছে তারা তওবা করতে পারে। আল্লাহ চান যে যারা দিনে ভুল করেছ, সন্ধ্যা হইল, রাত এখনই তওবা করো, রাত কাটাইও না, রাত পার করিও না। আর কি করেন বলছেন, ওয়াবসুত ইয়াদাহু বিন নাহার, দিনের বেলাও আল্লাহ হাতকে সম্প্রসারিত রাখেন। লিয়াতো মুসিউল্লাইল, যা রাতে গুনাহ করেছে সকাল হয়েছে তাড়াতাড়ি করে তওবা করে নাও। হাত্তা তাতুলু আশ-শামসু মিন মাগরিবা, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য না উদয় হচ্ছে ততক্ষণ তওবার দরজা খোলা আছে। তাহলে তওবা দরজা কখন বন্ধ হয়ে যাবে? সমস্ত বিশ্বের মানুষের সামনে, যখন পশ্চিম দিক থেকে হঠাৎ করে সূর্য উঠে যাবে। আর প্রতিটি মানুষের ক্ষেত্রে তওবার দরজা বন্ধ হবে কখন? যখন আমি মালাকুল মউতকে দেখে নেব। মালাকুল মউত চলে এসছে, এখনো আপনার রূহ বেরিয়ে চলে যায়নি, রূহ আছে কিন্তু দেখতে পাচ্ছেন, এক্ষুনি বের করে নেবে। এখন হয়তো আপনার তওবার বলার সুযোগ আছে, কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। কারণ আর দুনিয়ার জগতে না, আপনি আখিরাতের জগৎ দেখে নিয়েছেন, মালাকুল মউতকে আপনি প্রত্যক্ষ করে নিয়েছেন, দেখতে পেয়ে নিয়েছেন। এই জন্য ফেরাউন কিন্তু তওবা করেছিল কখন? যখন দেখছে এখন মরণ নিশ্চিত, আযাবের ফেরেশতাকে দেখে নিয়েছে আর ডুবছে, ধ্বংস হচ্ছে। আল্লাহ কি বলছেন? আল্লাহ এখন তওবার সময়, ওয়াকাদ আসাইতা কাবলু, সারা জীবন তুমি এইরকমই নাফরমানি করতে থাকলে, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর ফাসাদ সৃষ্টি করলে, বিশৃঙ্খলা সৃষ্টি করলে, কত অশান্তি করলে। 4 নম্বর যে বিষয়টি বলবো তওবার উপকারের ক্ষেত্রে, যে তওবা করলে যত বড় গুনাহ হোক না কেন মাফ হবে না? হবে না? অনেকে মনে করেন যে এত বড় পাপী আমি, আল্লাহকে মাফ করেন, আমি খুনি, কি আল্লাহকে মাফ করবেন? আমি এত বড় অন্যায় করেছি, এটাকে আল্লাহ মাফ করবেন? সব গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু মাফ নেওয়ার মতো আপনার যোগ্যতা থাকতে হবে, আপনার অন্তরে সততা থাকতে হবে। কোরআনে কারিমের দলিলগুলি বলি। কাফেরদের সম্পর্কে আল্লাহ বলছেন সূরা আনফাল আয়াত নম্বর 38, আল্লাহ বলছেন কুল্লিল্লাযিনা কাফারু, হে নবী যারা কাফের মক্কার, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া, ওলীদ, বড় বড় কাফের নেতা, এদেরকে বলে দাও ইয়ান্তাহু, এখনো যদি তারা পাপ থেকে ফিরে চলে আসে, পাপকে বন্ধ করে, ইয়ান্তাহু এখনো যদি বিরত হয়ে যায় পাপ থেকে, ইউগফার লাহুম মা কাদ সালাফ, তাহলে অতীতে যত অপরাধ সব মাফ। বদরে এরা জুলম অত্যাচার করেছে মাফ, ওহদে জুলম অত্যাচার করেছে মাফ, যা কিছু করে সব মাফ, এখনো সুযোগ আছে। আল্লাহু আকবার। ইয়ান্তাহু ইউগফার লাহুম মা কাদ সালাফ ওয়া ইয়াউদু, আর যদি আবার অপরাধের দিকে ফিরে, তাহলে ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন, তাহলে প্রাচীন যুগে যারা ধ্বংস হয়েছে তাদের ইতিহাস তাদের সামনে আছে, ওই রকমই তারা ধ্বংস হবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করার জন্য ডাকছেন, যে ক্ষমা করব, ক্ষমা চাও, যারা নবী রসুলের খুনি, সাধারণ লোকের খুনি না, সাধারণ মুসলিমের খুনি নয়, বরং তার আম্বিয়া রসুলকে যারা খুন করেছে তাদেরকে তওবার দিকে আহ্বান করছেন। আর যারা কাফের ছিল, এক আল্লাহ বিশ্বাসী ছিল না, তারা বলতো 3 ইলাহ রয়েছে, 3 মাবুদ রয়েছে, তারা বলতো ইন্নাল্লাহ সালিসু সালাসা, এইরকম হচ্ছে ইন্নাল্লাহু আল মাসিহু ইবনে মারিয়াম, মারিয়াম পুত্র মসিহ হচ্ছে আল্লাহ, তিনি হচ্ছেন উপাস্য, সান অফ গড। তাদেরকেও আল্লাহ তওবার দাওয়াত দিচ্ছেন, ইস্তিগফারের দাওয়াত। সূরা মায়েদার আয়াত নম্বর 74 আল্লাহ ইরশাদ করছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আল্লাহর কাছে তওবা করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? এখনো সুযোগ আছে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় মার্জনাকারী, বড় দয়ালু।